ওয়েলকাম টু সামি অন দ্য বল। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ম্যাচ ভাই 2 দিন আগে শেষ হয়ে গেছে, মানে 2 দিন না হলে 11 তারিখ রাতে শেষ হয়ে গেছে খেলা। বাট এই ম্যাচ নিয়ে তো ভাই কথা বলার কিছু নাই, কারণ এটা আমরা এজ এ আর্জেন্টিনা ফ্যান এই ম্যাচ ভাই খুব বেশি ভ্যালুই রাখেন আমাদের কাছে, কারণ আমরা অলরেডি কোয়ালিফাই করে ফেলছি। কিন্তু তারপরেও কেন আমরা এই ম্যাচ নিয়ে কথা বলতে আসলাম, যে ম্যাচ নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না ভাই। কিছু ব্রাজিল ফ্যান নাকি রোনালদো ফ্যান, আই ডোন্ট নো, অথবা মেসির শত্রু, মানে এরা কোনো ফুটবল ফ্যান না ভাই, মেসির শত্রু, উইঠা পয়রা লাগছে মেসিরে ট্রল করতেছে, সাথে এনজো ফ্রি, কারণ রেড কার্ড খাইছে। আরে ভাই আমার কথা হইলো, একটা ফুটবল ম্যাচে ফাউল হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক? আচ্ছা রেড কার্ডে পরে আসি ভাই, ফার্স্টে মেসির কথায় আসি। মানে আমি মেসির জন্য মূলত ভিডিও বানাইতেছি, ফাইজলামি নাকি? মেসির নিয়ে ওদের কমপ্লেন বা ওদের ট্রলের প্রধান কথা যে মেসি 78 মিনিটে সাব হয়েছে, আলমাদা 80 মিনিটে গোল করছে। আর মানে এতক্ষণ যে গোল করতে পারতেছিল না, এটার কারণ মেসি। সিরিয়াসলি, মানে এটা কোনো লজিক? তোরা ফুটবল বোঝোস, ফুটবল দেখোস, মেসির সাথে এই গোলের কি সম্পর্ক ভাই? তোরা কি মেসির খেলা দেখছস? তোরা কি খেলা দেখা কথা বলতেছস? মানে খেলা না দেখা ট্রল? হোয়াট দ্য ফাক? তুই খেলা দেখ তারপরে ট্রল কর। মানে যে এই খেলাটা দেখছে সে কেমনে মেসিরে ট্রল করে ভাই, সে যদি তাও ফুটবল ফ্যান হয়? মানে লিটারলি দুইটা কারণ হইতে পারে, একটা হলো ডাইরেক্ট মেসির হেটার, আর একটা হলো সে নিয়ত করে নিছে যে মেসিরে আমি বাইসা থাকতে জীবনে কোনো প্রশংসা করবো না। ভাই তোর প্রশংসা আমার লাগবো না, তুই হেটও কর, তুই ট্রলও কর, বাট বাজে কিছু হইলে ট্রল কর। মানে সিরিয়াসলি এই ম্যাচ নিয়ে ট্রল করতেছে মেসিরে। মেসির রেটিং 8.2, উইদাউট গোল, উইদাউট অ্যাসিস্ট, 70 মিনিটে সাব হয়ে যাওয়ার পরেও। আর আলমাদা 90 মিনিটে সাব হয়েছে, 80 মিনিটে গোল করছে, তারপরেও 8.1। রেটিং কোনো আসমান থেকে পড়ে না, টেকা দিয়ে রেটিং আহে না ভাই। টেকা দিয়ে যদি রেটিং আইতো তাহলে অনেক প্লেয়ারই রেটিং কিনতো, ভিনিসিয়াসের রেটিং কিনতে ভাই। মানে টেকা দিয়ে নাকি রেটিং কিনা যায় ভাই? তুই প্রথমে ফুটবল বোঝ, ব্রেন লাগবো ভাই। মানে তুই খেলাটা আগে দেখ, তারপরে তুই হাইলাইট খালি দেখা খেলা দিস। মানে হাইলাইট দেখা ভাই পুরো গেম নিয়ে তুই মেসিরে নিয়ে ট্রল করিস না। আচ্ছা ফার্স্ট অফ অল আসি এনে এনজোর রেড কার্ডের মধ্যে। ফুটবল ম্যাচ, রেড কার্ড খাইতেই পারে, ভুল হয়েছে। এখন এনজোর নিয়ে ট্রল টোটালি ফাইন হইতো, মানে বিষয়টা টোটালি ওকে হইতো। কেমনে? যদি এনজো রেড কার্ড, মানে এরকম একটা ফাউল করার পরে এনজো যদি খুব তড়িহুড়ি করতো, খুব ভাব ধরতো, বেদবি করতো, ঠিক আছে ভাই, রেড কার্ড মানে ও তখন ডিজার্ভ করে ট্রল করা। ভাই এই পোলা ট্রল, মানে এই পোলায় এই ফাউলটা কইরা মানে লিটারলি ও নিজেই হতাশ হয়ে গেছে যে এটা কোনো কাজ করছে। ও সরি বলছে, প্লেয়ারের সাথে যথেষ্ট পরিমাণ কথা বলছে, মাথাটা নিচা কইরা মাঠ থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু না, মানুষের তো ট্রল করতে হবে। এখন কি পাইছে যে এনজো রেড কার্ড খাইছে। মানে সিরিয়াসলি এটা কোনো ট্রল ইস্যু? এটা কোনো ট্রল? রেড কার্ড খাবো না ভাই, রেড কার্ড কি ফুটবলের অংশ না? আর আবার মেসি বের হয়ে গেছে, আলমাদা গোল করছে, আর মানে মেসি যতক্ষণ থাকবো তখন গোল করতে পারতেছে না। এইসব লজিক হইলো এইসব ট্রলারদের। ভাই তোরা ট্রল কর, তোরা যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, মানে এটা পার্সোনাল রিকোয়েস্ট, যে খেলা দেখ, খেলাও দেখ, শুধু ট্রল করিস না। মানে রাত জায়গা সকাল 6টায় বৈশা খেলা দেখ, না ঘুমাইয়া সকালে উঠা 3 মিনিটের হাইলাইট দেখা ট্রল বানাইতে বইস না, যে হাইলাইটের মধ্যে দেখাইছে এনজো রেড কার্ড খাইছে, মেসি গেছে, আলমাদা গোল করছে। 10 জন নিয়ে আর্জেন্টিনা টিম যে গোল করছে এইটাও একটু বোঝ। মানে তোরা যে আমাদের ড্র রে সেলিব্রেট করতেছস, এনজোর রেড কার্ড সেলিব্রেট করতেছস, মেসি যাওয়ার পরে গোল করছে এটা সেলিব্রেট করতেছস, ভাই তোরা নিজেরা সেলিব্রেট কর ভাই। কারণ তোরা এতদিন পরে একটা ম্যাচ জিতছস, তাও 1 গোলে, 0-1 ম্যাচ জিতছস, তাও নতুন কোচের আন্ডারে। তোরা ভাই তগো নিয়ে খুশি থাক, এটাও তো একটা ভালো খবর। ভালো খেলতেছে ব্রাজিল, লাস্ট ম্যাচে ভালো খেলছে, মোটামুটি আগের গার্বেজ খেলা থেকে একটু বের হয়ে আসতেছে। এগুলো নিয়ে তোরা নিজেদের মধ্যে উচ্ছ্বাস কর। তোরা ভাই মেসি এনজোর পিছনে লাগছস কে ভাই? ভাই ভালো এজান। আর তার থেকে বড় বিষয় ভাই, খেলাও দেখেন ভাই। ট্রল করেন, ফুটবলে ট্রল না হইলে মজা করবো কেমনি? এই যে কথা কইতেছি এগুলো ফান ভাই, কিন্তু আপনি একটু খেলাও দেখেন, খেলা দেখা ফান করেন। চলেন আমরা খেলা দেখি, তারপরে ফান করি। গুড বাই, ধন্যবাদ।